নমস্কার বন্ধুরা, আমি রিনা সিজার রান্নাঘর থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো গরমের মধ্যে কি কেমন আছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, কচুর পোস্তকারি। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমি রেসিপিটি শুরু করি। এই যে এখানে আমি কচু নিয়েছি, তো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া বাটা, তো আগে থেকে আমি শিলবাটায় বেটে নিয়েছি সব মশলাগুলো। জিরে বাটা, পোস্ত বাটা, শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি ডালডা। এই অল্প উপকরণ দিয়েই আমি এই সবজিটি রান্না করব। চুলায় আগুন জ্বালিয়ে দেবো। আগুন তো জ্বালিয়ে দিয়েছি, কচু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। তো এখানে 2 চামচ ডালডা নিয়েছি, আমি দিয়ে দেবো। এই ডালডা দিয়ে কচুগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখানো কচুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো। এখন লাল লাল করে ভেজে নিয়েছি, তো আমি এখন উঠিয়ে নেব। সবগুলো কচু আমি ভেজে নেব। সব কচুগুলো আমি ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর দেবো গোটা জিরে। জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, পোস্ত বাটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ। ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। এইভাবে কচুর পোস্ত রান্না করলে দারুণ লাগে খেতে বন্ধুরা, অবশ্যই কিন্তু রান্না করে দিবে। মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তাহলে এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো। এখন 5 মিনিটের মতো জাল করে নেব। কচু পোস্ত হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কচুর পোস্তকারি, দেখতে কত সুন্দর, খেতেও তো অসাধারণ। তো আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।